ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमावं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दिशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताख्यौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादरतनिर्गुप्तभीतम् स्वप्रेम नामामृतमत्तुतारम् अपामृतमिततारम् गौरकृष्ण जन्मभ्यतमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करति वाचलं पंगुलं हयते गिरिं तत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुदिनतरिणं श्री चैतन्य ईश्वरं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদিলীলা সপ্তম পরিচ্ছেদ। মহাপ্রভু বর্ণনা করছেন কাশীর মায়াবাদী সন্ন্যাসীদের কাছে ঈশ্বর আর জীবের মধ্যে কি পার্থক্য আছে সেই সম্পর্কে আমরা কালকে শ্রবণ করছিলাম। এই শ্লোকটি 116 নম্বর শ্লোকে মহাপ্রভু বলছেন, ঈশ্বরের তত্ত্ব জানা জ্বলিত জ্বলান, জীবের স্বরূপ যাইছে হে স্ফুলিঙ্গের কন। ঈশ্বর আর জীবের মধ্যে কি পার্থক্য? ঈশ্বর হচ্ছেন জ্বলিত জ্বলন, এটা বিশাল জ্বলন্ত অগ্নির মতো। আর জীবের স্বরূপটি কি না, তাটা স্ফুলিঙ্গের মতো। মহাপ্রভুর এই ছিল ফিলোসফি, অচিন্ত ভেদ আর অভেদ। ভেদ আর অভেদ, ব্রহ্ম পরম ব্রহ্মের সঙ্গে জীবের ভেদ আছে আর অভেদ আছে, পার্থক্য আছে আর সমগুণ রয়েছে। তো গুণ এক, জীব নিত্য ভগবান নিত্য, জীব চিন্ময় ভগবান চিন্ময়, এসব ঠিক আছে, কিন্তু ভগবান পূর্ণ জীব অংশ, এটা হচ্ছে পার্থক্য। যে পার্থক্যটাকে মায়াবাদীরা মানতে চায় না। তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন, যদিও স্ফুল্লিঙ্গ ও একটি বিরাট আগুন উভয় আগুন, এটা হচ্ছে অভেদ। অভেদ কি? ভেদা ভেদ। অভেদটা কি না, বড় জ্বলিত জ্বলন সেটাও আগুন, এটাও আগুন, উভয়েরই দহন করার শক্তি রয়েছে। সেই আগুন, বড় আগুন জ্বালাতে পারবে, ছোট আগুন জ্বালাতে পারবে, কিন্তু অগ্নির দহনকারী শক্তি, স্ফুলিঙ্গের দহনকারী শক্তিটা এক নয়। কেউ যদি তার স্বরূপগত ভাবে এটি ছোট স্ফুলিঙ্গের মতো হয়, তবে কেন সে কৃত্রিম ভাবে একটি বিরাট আগুন হওয়ার চেষ্টা করবে? আমাদের স্বরূপটি হচ্ছে আমরা জীবের কৃষ্ণের নিত্য দাস, তা আমরা কেন প্রভু হতে চেষ্টা করব? আমরা নিজের স্বরূপে থাকলে তো সুখে থাকতে পারি, ওই প্রভু হওয়ার চেষ্টা করার জন্যই তো আমরা জড় জগতে আসলাম। আর সে প্রভু হতে চেষ্টা করা যে আমার সাধন ভজন হয়, তাহলে জড় জগতে কি করে আমরা ফেরত যাব? প্রভুপাদ বলতে চাইছেন
যে জীবের যে স্বরূপ আছে সেই স্বরূপ আমাদের থাকা দরকার। ভগবান হওয়ার প্রচেষ্টা দরুন আমাদের ভৌতিকতা থাকতে হয়েছে। আর কি করে এই ভগবান হওয়ার প্রচেষ্টাটাই একটা সাধন ভজন হবে, মার্গ হবে, যে মার্গে আমার ভববন্ধন থেকে মুক্তি পাবো। তো এটি হচ্ছে অজ্ঞান, মায়া অপহৃত জ্ঞান। এটা হচ্ছে অজ্ঞান। পক্ষান্তরে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান ও অনুসদৃশ জীব উভয়েরই জড়ের সঙ্গে কোনো সংস্পর্শ নেই। পরমেশ্বর ভগবান চিন্ময়, অনুসদৃশ জীব চিন্ময়। জড়তার সঙ্গে ভগবানের কিছু যোগাযোগ নাই, কিছু যুক্ত নাই, কিছু করার নেই। যে জীবের ও জীবাত্মারও জড়জগতের সঙ্গে কিছু করার নাই। কিন্তু চিৎ স্ফুলিঙ্গ সদৃশ জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে, তখন তার অগ্নি সদৃশ গুণগুলি নিভে যায়, লুপ্ত হয়ে যায়। সেটি হচ্ছে বদ্ধ জীবের অবস্থা। এটা বলা আছে যে এরকম একটা বড় আগুন জ্বলছে, আগুনকে বাতাস লিভাতে পারে না, বড় আগুনকে, বরঞ্চ বাতাস হলে আগুন আরো বেশি জল পড়ে। তো সেই আগুন ধরে স্ফুলিং বেরিয়ে আসবে, বা সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে। সেইটা হচ্ছে জীবের অবস্থা। যখন ভগবানের সঙ্গে থাকে ঠিক থাকে, ভগবান থেকে বিযুক্ত হয়ে গেলেই বা নিকটস্থ মায়াতের ঝপটিয়া ধরে মায়াগ্রস্ত জীব হয়ে যায়। মায়াগ্রস্ত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তার কৃষ্ণ ভুলে যায়। তো যেহেতু তারা জড়া প্রকৃতির সংস্পর্শে এসেছে, তাই তাদের চিন্ময় গুণগুলি প্রায় লুপ্ত হয়ে গেছে। জড় সংস্পর্শে এসে তো চিন্ময় আত্মা তার সেই চিন্ময় গুণাবলীগুলি হারিয়ে ফেলেছে, আর প্রকাশিত হচ্ছে না। তো যেহেতু এই সমস্ত চিৎ স্ফুলিঙ্গ গুলি হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, সে কথা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা বলেছেন মা ব্যয় অংশ। তাই তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়, তাদের চিন্ময় স্বরূপে আবার অধিষ্ঠিত হতে পারে। যে ভগবানের অংশ কিছু সময়ের জন্য ভগবানকে ভুলে যাওয়ার ফলে তার চিন্ময় গুণাবলীগুলো সে হারিয়েছে, কিন্তু আবার সে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে, তার চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারে। এটি বিশুদ্ধ দার্শনিক উপলব্ধি। ভগবদ গীতায় চিৎ স্ফুলিঙ্গকে সনাতন বলে বর্ণনা করা হয়েছে। মামায় বংশ জীবলোকে জীবভূত সনাতন, মানে নিত্য। সে জড়া প্রকৃতি বা মায়া তাদের স্বরূপকে নষ্ট করতে পারে না। ব্যাপার হচ্ছে আগুন তাদের স্ফুলিঙ্গ বেরোলে ছাই হয়ে গেল বা শেষ, আর সে তার কোনো আশা নেই। কিন্তু এই তো ভগবানের অংশ, জীবাত্মা তো ভগবানের অংশ, ভগবান থেকে আলাদা হয়ে গেলে ছাই হয়ে গেল, আর কি আশা আছে? না আশা আছে কেন? না মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন, এ আমার নিত্য অংশ, নিত্য। কিছু সময়ের জন্য তার স্বরূপকে ভুলে যেতে পারে। হ্যাঁ, আগুন থেকে বেরিয়ে গিয়ে ছাই হয়ে যাওয়ার মতন, কিন্তু সে আবার তার স্বরূপে ফিরতে পারে। সেই জন্য যে সনাতন, মামায় বংশ জীবলোকে জীবভূত সনাতন শব্দটি ব্যবহার করে। কেউ তর্ক করতে পারে যে এই চিৎকণা সৃষ্টি করার কি প্রয়োজন ছিল। এটা খুব ভালো প্রশ্ন। ভগবান তো ভগবান আছেন, তা এইগুলি কেন সৃষ্টি করেছে? তার উত্তরে বলা যায়, যেহেতু পরমেশ্বর ভগবান ছিলেন সর্বশক্তিমান, তাই তার অসীম ক্রিয়া প্রবৃত্তি ও অনুক্রিয়া প্রবৃত্তি রয়েছে। যে শক্তিমান থাকবে, শক্তি থাকলে তো কাজ করবে, ক্রিয়া করবে। তো সেই ভগবানের ক্রিয়াকর্ম কি হবে না, অসীম হবে, তাই না? তো তাই অসীম ক্রিয়া প্রবৃত্তি ও অনুক্রিয়া প্রবৃত্তি রয়েছে। ভগবান অনুর অনিয়ান মহত্তময়ান ভগবান মধ্যে রয়েছে। এইটি হচ্ছে সর্বশক্তিমান কথাটির অর্থ। সর্বশক্তিমান হতে হলে যে কেবল অসীম শক্তি থাকবে তা না, তার সসীম শক্তিও থাকবে। এইভাবেই
তার সর্বশক্তিমত্তা প্রদর্শন করার জন্য ভগবান উভয় শক্তি প্রদর্শন করেছেন। জীব যদিও ভগবানের অংশ, তবুও সে অনুশক্তি সম্পন্ন। অসীম ক্রিয়া প্রবৃত্তি থেকে ভগবান ঈশ্বর রূপ ও চিৎ জগতে বৈকুণ্ঠ তত্ত্ব প্রকাশ করেন। আর তার অনুক্রিয়া প্রকৃতি, হ্যাঁ, প্রবৃত্তি থেকে অনুচৈতন্য রূপ অনন্ত জীব প্রকাশ করেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ভালো করে বুঝতে চেষ্টা করুন। জীব আর ভগবান, ভগবান তো কৃষ্ণ, এতে চাংশ কলা পুষ্ণ কৃষ্ণ তো ভগবান সে, তিনি আত্মারাম, পরম ব্রহ্ম, এক একবাই দ্বিতীয় নাস্তি। তো জীবকে কেন সৃষ্টি করেছে, ফার্স্ট প্রশ্ন। তো তার উত্তরে বলা আছে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, তিনি সর্বশক্তিমান। তো শক্তি থাকবে মানে ক্রিয়া থাকবে। তো ক্রিয়া দুই প্রকারের, একটা হচ্ছে অসীম ক্রিয়া প্রবৃত্তি, ক্রিয়া করার প্রবৃত্তি দুই প্রকারের, অসীম ক্রিয়া প্রবৃত্তি আর অনুক্রিয়া প্রবৃত্তি। ঠিক আছে। তো ভগবান পরম ব্রহ্মকে জানতে হবে। ব্রহ্মর লক্ষণটা কি? তিনি শুধু সব থেকে বড় তা না, তিনি সব থেকে বড় আর সব থেকে ছোট, অনুর অনিয়ান মহত্ব মহিয়ান। তিনি বড় থেকে বড়, ছোট থেকে ছোট। ঠিক আছে। তবে সে ভগবান পরম ব্রহ্ম হবে, তার শুধু অসীম শক্তির প্রবৃত্তি থাকবে, অসীম থাকবে সসীমও থাকবে, দুটোই থাকবে, তবে পূর্ণ ব্রহ্ম হবে। এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো ভগবান যে সর্বশক্তিমান, সর্বশক্তিমানের কি অসীম শক্তি আর সসীম শক্তি। ঠিক আছে। তো জীবটা কি? জীব হচ্ছে ভগবানের অনুশক্তি, হ্যাঁ, অনুশক্তি সম্পন্ন। তো যখন সর্বশক্তিমান মানে শক্তি, জীব হচ্ছে অনুশক্তি সম্পন্ন। জীব যদিও ভগবানের অংশ, তবু তার অনুশক্তি সম্পন্ন। অসীম ক্রিয়া প্রবৃত্তি থেকে ভগবান, এইটা হলো জীব হলো অনুক্রিয়া, জীব অসীম নয় সসীম, অনুক্রিয়া প্রবৃত্তি একটা অসীম ক্রিয়া প্রবৃত্তি। অনুক্রিয়া প্রবৃত্তি থেকে, অনুক্রিয়া প্রবৃত্তি থেকে জীবাত্মা হলো, আর অসীম ক্রিয়া প্রবৃত্তি থেকে ভগবান ঈশ্বর রূপ কিঞ্চিত জগতে বৈকুণ্ঠ তত্ত্ব প্রকাশ করেন। আর তার অনুক্রিয়া প্রবৃত্তি থেকে অনুচৈতন্য রূপ অনন্ত জীব প্রকাশ হয়। এক বৈ দ্বিতীয় নাস্তি, পরম ব্রহ্ম এক ব্যতীত দ্বিতীয় নাই। কিন্তু এক বহু সমভবত, এক হয় বহু রূপে প্রকাশিত হলো। বহু রূপে কি করে প্রকাশিত হলো? বহু ভগবত স্বরূপ প্রকাশিত হলো, বহু জীব রূপে প্রকাশিত হলো। বহু ভগবত রূপে কিভাবে প্রকাশিত হলো? তার অসীম ক্রিয়া প্রবৃত্তি থেকে হলো। অনুশক্তি অনু জীবাত্মা কি প্রকাশ হলো? না অনুশক্তি থেকে প্রকাশিত হলো। অসীম ক্রিয়া প্রবৃত্তি থেকে ভগবান ঈশ্বর বহু রূপ অনন্ত বৈকুণ্ঠ প্রকাশ হলো। অনুক্রিয়া প্রবৃত্তি থেকে কি হলো? না অনুচৈতন্য রূপ অনন্ত জীব প্রকাশ হলো। এই প্রবৃত্তিকে জীবশক্তি বলা হয়। এই অনুপ্রবৃত্তিকে বলা হচ্ছে জীবশক্তি। তো এই জীবাত্মা হচ্ছে এই জীবশক্তির অংশ, জীবশক্তি। আর ভগবান আছেন আরো ভগবানের অনন্ত অবতার আছে অসীম ক্রিয়া প্রবৃত্তি, সেখান থেকে আহ, অসীম ক্রিয়া প্রবৃত্তি থেকে ভগবানের অনন্ত রূপ প্রকাশিত হয়েছে। সেজন্য এই জীবাত্মাকে বলা হলো অপরং ইতস্তার নাম প্রকৃতি বিদ্ধিমে পরম জীবভূতাং মহাবাহ জড়িতং ধার্যতে জগৎ। ভগবানের অনন্ত প্রকাশ তার অসীম ক্রিয়া প্রবৃত্তি থেকে, অনন্ত জীব প্রকাশ তার অনু ক্রিয়া প্রবৃত্তি থেকে, আর জড় শক্তিও রয়েছে, তার আবার জড় শক্তি রয়েছে। ভূমির আপন বায়ু খম্মন বুঝে রেব অহংকার তুমি ভিন্ন প্রকৃতি অষ্টধা।
খিতি অবতেজ মরুতিবম মন বুদ্ধি অহংকার, তার উপরে অপরং নিত্যস্তন্নং প্রকৃতি বিদ্ধি মে পরাম। এই মহাবাবু অর্জুন, এই অপরা, পরা অপরা, অপরা প্রকৃতি হচ্ছে জড়া প্রকৃতি, এই অপরা প্রকৃতির অতীত মানে তার উপরে আমার আর একটি পরা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতির চৈতন্য স্বরূপ আর জীবভূতা। হ্যাঁ, জীবভূতা মহাভাব, চেতন চেতন রয়েছে, জীবভূতা, এটা যে মহাভূত, এটা জীবভূত। মহাভূত যে আটটা উপাদান, সেটা হচ্ছে জড় চৈতন্য স্বরূপ নয়, জড় স্বরূপ। আরো এই আত্মা চৈতন্য স্বরূপ জীবভূতা, সেই শক্তি থেকে জীবসমূহ নিঃসৃত হয়, এই জড় জগৎকে ধারণ করে আছে জীবশক্তি থেকে। এই জীবশক্তি থেকে সমস্ত জীবাত্মা আসছে, জগৎকে ধারণ করছে, মানে কি জগৎটা থাকবে না যখন, আত্মা না থাকবে জগৎ কি জন্য থাকবে, কি করবে বা, জগৎ তো কিছু করতে পারে না। চিন্ময় আত্মার সংস্পর্শে আসলে জড় বস্তু কিছু করতে পারবে না। তো জগৎকে ধারণ করেছে কে? জীবাত্মা। এই শরীরকে ধারণ করেছে কে? জীবাত্মা। জীবভূত বা জীবেরা তাদের অনুসদৃশ শক্তির দ্বারা এই জড় জগৎকে নিয়ন্ত্রণ করছে। সাধারণত মানুষ বৈজ্ঞানিক ও যন্ত্রবিদদের কার্যকলাপ দেখে বিস্মিত লাভ করে হয়, মায়ের প্রভাবে তারা মনে করে যে ভগবানের কোনো প্রয়োজন নেই, তারাই সবকিছু করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তা পারে না। তো বৈজ্ঞানিকেরা তারা প্রকৃতিকে মানে, কিন্তু প্রকৃতির নিয়ন্ত্রণকর্তা ভগবানকে মানে না। তারা মনে করে আমারই প্রকৃতির নিয়ন্ত্রণকর্তা, যত প্রতিনিয়ত তারা বিফল হচ্ছে প্রকৃতির সেই তার প্রভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবুও মূর্খ মানুষ বুঝতে চায় না যে প্রকৃতিটা কি নিয়ন্ত্রণ করতে আছে, তারা মনে করে আমারই নিয়ন্ত্রণ করছে প্রকৃতি। কিন্তু প্রকৃতপক্ষে তারা সেটা পারে না। কেননা যেহেতু এই জগৎ সীমিত, তাই তার অস্তিত্ব সীমিত। এই জগতের অস্তিত্বটা সীমিত, সবসময় জড় জগৎটা থাকে না, প্রকাশিত হয়, অপ্রকাশিত হয়। এই জড় জগতে সবকিছুই আহ, সসীম। আহ, তাই এখানে সৃষ্টি স্থিতি বিনাশ রয়েছে, কিন্তু অসীম শক্তি জগৎ যেটা চিৎ জগৎ, সেখানে সৃষ্টি নেই, ধ্বংস নেই, শুরু নেই, শেষ নেই, অনাদি অনন্ত কাল থেকে এটা রয়েছে। এটা সসীম। হ্যাঁ, এটা হচ্ছে অসীম। অসীম শক্তি প্রবৃত্তি আর অনুশক্তি প্রবৃত্তি, এই দুটো শব্দ মনে রাখবে। অসীম শক্তি প্রবৃত্তি আর অনুশক্তি প্রবৃত্তি। অসীম প্রবৃত্তি থেকে ভগবান তার অবতার বহু রূপে নিজেকে প্রকাশ করেছেন, আর জীবশক্তি থেকে এই অণু সমস্ত জীবাত্মা প্রকাশিত আছে। এভাবে ভগবান বললেন সুন্দর বিষয়, কেন জীব সৃষ্টি হলো, কোথা থেকে আসলো, কি ব্যাপার, এইসব ভগবান বলছে। পরমেশ্বর ভগবানের যদি অসীম শক্তি ও অসীম শক্তি উভয় শক্তি না থাকতো, তাহলে তাকে সর্বশক্তিমান বলা হয়। সর্বশক্তিমান মানে কি, অসীম থাকবে, সসীম থাকবে, তবে সর্বশক্তিমান হবে। অনুর অনিয়ান মহত্ব মহিয়ান, ভগবান মহত্তম থেকেও মহত্তর, ক্ষুদ্রতম থেকেও ক্ষুদ্রতর। তিনি জীবরূপে ক্ষুদ্রতম থেকেও ক্ষুদ্রতর, এবং কৃষ্ণরূপে বৃহত্তম থেকেও বৃহত্তম। ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেছে। সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে তিনি জীবাত্মা, বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে তিনি কৃষ্ণ। এই যে নিয়ন্ত্রণ করার কেউ না থাকে, তাহলে ভগবানের ঈশ্বরত্ব প্রতিপন্ন হয় না। ঠিক যেমন প্রজা না থাকলে রাজা হওয়ার কোনো অর্থ নেই। এই আরেকটা কথা ভগবান বলছেন, কেন জীব সৃষ্টি করেছেন, আর তিনি তো ঈশ্বর, ঈশ্বর মানে নিয়ন্ত্রণ কর্তা।
যদি নিয়ন্ত্রিত করার আগে লোক না থাকে, নিয়ন্ত্রণ করতে হবে কি করে, তাহলে সে ঈশ্বর হবে কি করে? সেজন্য তিনি এসব প্রজা সৃষ্টি করেছেন জীবাত্মাদেরকে। তো সমস্ত প্রজারাই হচ্ছে, সমস্ত প্রজারাই এখানে বলা আছে যে ভগবান এই সমস্ত অনন্ত প্রজা সৃষ্টি করেছেন। প্রভুপাদ বলছেন সমস্ত প্রজারাই যদি রাজা হয়ে যায়, তাহলে রাজার সাধারণ নাগরিক কি পার্থক্য থাকে? হ্যাঁ, সে ঈশ্বর জীব একা, একই একই বস্তু, কোনো পার্থক্য নেই। মানে সব জীবই রাজা। ভারতের যদি প্রতিটা ব্যক্তি প্রধানমন্ত্রী হবে, তাহলে হয় কিরকম, কত সুন্দর হবে না? একটা প্রধানমন্ত্রীতে যা হচ্ছে, সবাই যদি প্রধানমন্ত্রী হয়ে যাবে, তাহলে আরো অনেক ভালো হবে। এটা ওদের ধারণা। এইভাবেই ভগবান যেহেতু পরম ঈশ্বর, তাই তার নিয়ন্ত্রণ করার জগৎ থাকতেই হবে। তিনি যদি ঈশ্বর আর নিয়ন্ত্রণ কর্তা, তাহলে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হওয়ার জন্য জগৎ থাকবে। যদি রাজা হয় তাহলে প্রজা থাকবে। তো জীবের অস্তিত্বের মৌলিক তত্ত্বকে বলা হয় চিৎ বিলাস। এটা যে চিৎ বিলাস, সর্বশক্তিমান ভগবান জীব রূপে আনন্দদায়ী শক্তিকে তিনি প্রকাশ করেন। সর্বশক্তিমান ভগবান তো এই জীব রূপে তিনি আনন্দদায়ী শক্তিকে প্রকাশ করেন। বেদান্ত সূত্রে ভগবানকে আনন্দময় ব্যাসাদ বলে বর্ণনা করা হয়েছে। এই লাইনটা, যে সর্বশক্তিমান ভগবান জীব রূপে আনন্দদায়ী শক্তিকে প্রকাশ করেন, এটাকে একটু ভালো করে বুঝতে হবে। জীবের ভগবান আনন্দদায়ী স্বরূপ শক্তি, স্বাধীন শক্তি, জীব শক্তি তটস্থ শক্তি। এখানেও আনন্দদায়ী বলে কেন বলা হলো, এই শব্দটাকে আর একটু ভালো করে বুঝতে হবে। সর্বশক্তিমান ভগবান জীব রূপে আনন্দদায়ী শক্তিকে প্রকাশ করেন, এটা হতে পারে হয়তো ভগবান তো আনন্দং ব্রহ্ম, জীবাত্মা সবসময় স্বরূপে আনন্দ, সচ্চিদ আনন্দ, সেই জন্য ওকে আনন্দদায়ী হতে বলা আছে। ভগবানকে বলা হচ্ছেন আনন্দময় ব্যাসা ব্যাসাত, আনন্দং ব্রহ্ম, আনন্দময় ব্যাসাত। তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। তিনি আনন্দ উপভোগ করতে চান, তাই তাকে আনন্দ দেওয়ার জন্য অথবা তার আনন্দ উপভোগ করবার প্রবণতা উদ্রেক করার জন্য শক্তি অপরিহার্য। পরম তত্ত্ব সম্বন্ধে এটি হচ্ছে পূর্ণ দার্শনিক সিদ্ধান্ত। এই তাৎপর্যটা বহুত বহুত গুরুত্বপূর্ণ, সবাই বুঝতে চেষ্টা করবেন। কেননা সবাই আমরা মনে করি না কেন আত্মা সৃষ্টি হলো, কেন জগৎ সৃষ্টি হলো। তা সুন্দর প্রভুপাদ এখানে বর্ণনা করলেন কেন আত্মা সৃষ্টি হয়েছে, কেন জগৎ সৃষ্টি হলো। যদি সৃষ্টি না হতো তাহলে তাহলে তিনি ঈশ্বর হতেন কি করে? ঈশ্বর হতে হলে ইস্যু লাগে। ঠিক আছে, তাহলে আর যদি কোনো প্রশ্ন থাকে বলুন, আগামীকালকে আমরা শুনবো জীবতত্ত্ব শক্তি, কৃষ্ণ তত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণু পুরাণাদি তাহাতে ক্ষমা। তবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপুরুষ কি বলেছেন তা সুন্দর ব্যাখ্যা দেবেন। এই যে ব্যাখ্যা শ্রবণ করলে জীব আর ভগবানের মধ্যে কি পার্থক্য আছে, এই সব সুস্পষ্ট হয়ে যাবে, সব সুস্পষ্ট। বলুন, কার কোনো প্রশ্ন আছে? মাতাজি বলুন। মহারাজ, প্রণাম শ্রী চরণ কমলে। মহারাজ, এই ব্যাপারটা একটু জানার জন্য, সেটা হচ্ছে যে আমরা তো সাধারণত দেখি যে আমরা যখন বিভিন্ন কারণে অগ্নি জ্বালাই, তো অগ্নির যে স্ফুলিঙ্গ গুলা ছুটে ছুটে পড়ে, সেটা ছাই হয়ে যায়, একদম ভস্ম হয়ে যায়। তো আমরা যেহেতু ভগবানের কাছ থেকে উম বিচ্ছিন্ন হয়ে চলে আসছি, আমরা তো স্ফুলিঙ্গ। তো আমরা এই পৃথিবীতে এসে তো পুরোই মানে সেটার সাথে যদি তুলনা করি, তাহলে আমরাও একদম ভস্ম হয়ে গেছি। আমাদের ভিতরে মানে পুরোপুরি আমরা নিষ্ক্রিয় হয়ে গেছি। তো এখন আমার মানে জানার ইচ্ছা সেটা, যে আমরা কিভাবে মানে আবার এই যে আমরা যে চিৎ চেতনার অংশ বিশেষ, এইটা তো আমরা ভুলে গেছি। এখন ভুলে যাওয়ার ফলে আমরা কিভাবে এটাকে আবার
নিজেকে ভগবানের সাথে যুক্ত করতে পারবো। আমরা কি এইভাবেই যুক্ত হচ্ছি যে হয়তো ভগবানের প্রেরিত কোনো অবতার বা ভগবানের শুদ্ধ ভক্তরা এসেই আমাদেরকে সেই মানে চেতন অংশটাকে জাগিয়ে তুলতেছে, এইরকম কিছু কি? সেই জন্য আমি যখন বললাম, এটা সুস্পষ্ট করলাম, তখন ভগবানের সঙ্গে জীবের একটা জাগতিক তুলনা দেওয়া হলো আমাদের বুঝার জন্য। তিনি হচ্ছেন বড় আগুনের মতন, আর আমরা হচ্ছে স্ফুলিঙ্গের মতন। তো স্ফুলিঙ্গটা আগুন থেকে বেরিয়ে আসলে বাস শেষ হয়ে যায়, কিন্তু আত্মা শেষ হয় না। এই জন্য এই শ্লোকটা আমি বলেছিলাম যে মামায় বা অংশ, আমার এই অংশ, আগুন আমি, আমার স্ফুলিঙ্গ। কিন্তু জড় জগতে স্ফুলিঙ্গের সঙ্গে তুলনা করলে স্ফুলিঙ্গটা শেষ হয়ে যায়, আগুন থেকে বেরিয়ে গেলে আর আগুন ঢুকে না। কিন্তু জীবাত্মা ঢুকবে এই জন্য, যেহেতু সে হচ্ছে তার নিত্য অংশ। মামায় বস জীবলোকে জীবিত সনাতন নিত্য অংশ। তাই তার মধ্যে কৃষ্ণের সঙ্গে সম্পর্কটা নিত্য রয়েছে। তো সেই জন্য কিছু সময়ের জন্য বাহিরে এসে সে তার চিন্ময় সত্তাকে ভুলে গেলেও সে আবার ফিরে যাওয়ার সুযোগ আছে, যেহেতু সেটা তার নিত্য অংশ। কিন্তু আগুনের স্ফুলিং সঙ্গে তো নিত্য অংশ না হতো, আগুন থেকে স্ফুলিংটা বেরিয়ে আসলে বাস খতম। তো জীবের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটা হয় না, যেহেতু জীবের স্বরূপে কৃষ্ণ প্রতি ভক্তি রয়েছে। আর একটা অন্যরকম দৃষ্টান্তে বলা আছে, জীবের মধ্যে যে ভগবানের সঙ্গে সম্পর্ক সেটা নিত্য, ভগবানকে ভালোবাসাটা জীবের মধ্যে নিত্য। শুধু এটাকে, এই প্রেম ভাবটাকে জাগিয়ে তুলতে হবে। আমরা ভগবান সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাই না, আমরা ভুলে গিয়েছি, কিন্তু কানেকশন সবসময় ভগবান সঙ্গে আমাদের রয়েছে। চিন্ময় আত্মার সঙ্গে ভগবান সবসময় রয়েছে। হ্যাঁ, তো আমরা আবার সেখানে ফিরে যাব। ঠিক আছে, তো নেক্সট হরে বিদ্যুৎ কৃষ্ণ। বলুন। প্রণাম। বিদ্যুৎ কি বলছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। কি হলো? মহারাজ, এই তাৎপর্যে আমার ছোট ছোট দুটো প্রশ্ন। তাৎপর্যে এক জায়গায় বলা হচ্ছে যে ভগবানের কেবল অসীম শক্তি থাকবে তা নয়, তার সসীম শক্তিও থাকবে। তো আমরা জানি যে অসীম শক্তির দ্বারা ভগবান চিৎ জগৎ এবং এই জড়জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড সব পরিচালনা করেন। তো সসীম শক্তি দ্বারা উনি মানে এই সসীম আর অসীমের পার্থক্যটা বুঝতে পারছি না। অসীমের মধ্যেই তো সসীম থাকার কথা। অসীমের মধ্যে সসীম থাকবে, তো সেই সসীমটা প্রকাশিত হচ্ছে। আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, 100 টাকা ভিতরে 1 টাকা আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। 1 টাকা দিয়ে একটা জিনিস কিনবে, 100 টাকা দিয়ে আরেকটা জিনিস কিনবে, আচ্ছা। হ্যাঁ, না? এক হ্যাঁ। টাকা দিয়ে একটা একটা 1 টাকার জিনিস কিনবে, একটা 100 টাকার জিনিস কিনবে। তো এখানে যে বলা হলো যে অসীম শক্তি প্রবৃত্তি, আর কি এটা বলা হয়েছে, অনু অনুশক্তি প্রবৃত্তি। হ্যাঁ। ঠিক আছে, তো অসীম অসীম শক্তি প্রবৃত্তি থেকে ভগবান নিজেকে বহু ভগবান স্বরূপে প্রকাশ করেছে। ঠিক আছে, হুম, রাম, হুম, বামন, নরসিংহ, বিষ্ণু, এরা সব তাদের অসীম থেকে এরা সৃষ্টি, এরাও সব অসীম। হুম। ঠিক আছে, তো সসীম শক্তি থেকে এই জীবাত্মা সৃষ্টি হয়েছে। আচ্ছা, আচ্ছা, শক্তি, জীব আচ্ছা। শক্তি থেকে জীবাত্মা হলো। আর অসীম শক্তি প্রবৃত্তি যে, সেখান থেকে হুম। অসীম শক্তি নিয়ে ভগবান সৃষ্টি হয়েছে। তো জীবাত্মার আচ্ছা। মধ্যে সীমিত শক্তি রয়েছে। হ্যাঁ। এইরকম একটা বুঝতে হবে আর কি, মোটামুটি। আচ্ছা, আচ্ছা মহারাজ, পরের পৃষ্ঠায় যে চিৎ বিলাস আর আনন্দদায়িনী শক্তি বলা হচ্ছে। তো আমরা জানি যে ভগবানের আনন্দদায়িনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী এবং মানে গোপিকা।
তা আমরাও কি এর মধ্যে পড়ছি কিভাবে? আমি সেটা কিছু বলেছি এই ব্যাপারে তখন বললাম? না না, এই আমি যখন ব্যাপারে, ক্লাস দিলাম এই ব্যাপারে কিছু বললাম কি? না না, এই ব্যাপারে বলেছি আলোচনা না না, হয়নি। কিন্তু বলছেন আপনি কালকে শুনবেন গিয়ে পরে। আমি বললাম না জিনিসটা, তখন হ্যাঁ সেই সেন্টেন্সটা বললাম, জীব হচ্ছে আনন্দদায়িনী শক্তি। তখন আমি তা হ্যাঁ বলেছি যে এটা আনন্দদায়িনী শক্তি তো হচ্ছে হাদিনী শক্তি। আমার ক্লাসটা শুনবেন, এটা হাদিনী শক্তি। জীব তো হাদিনী শক্তি না, জীব হচ্ছে তটস্থ শক্তি, হ্যাঁ তাই না? তখন হ্যাঁ। আনন্দদায়িনীটা কেন বলা হলো, এটা সুস্পষ্ট হচ্ছে না আমার কাছে। তবু আমি বললাম এই জন্যই হতে পারে, যেহেতু জীব হচ্ছে সচ্চিদানন্দ, সেই জন্য আনন্দদায়িনী শক্তি বলা হয়েছে। কিন্তু এই লাইনটা আচ্ছা সুস্পষ্ট নয়, আমার কাছেও সুস্পষ্ট না। আচ্ছা মহারাজ, ঠিক আছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। শক্তিমান গোবিন্দ প্রভু। মহারাজ দণ্ডবত প্রণাম। মহারাজ, বলুন। আমার ছোট্ট একটা জিজ্ঞাসা। এই একবই দ্বিতীয় নাস্তি, এটা বলতে আমরা কি বুঝতে পারি? এক বই দ্বিতীয় নাস্তি মানে পরম ব্রহ্ম এক, হ্যাঁ। বাস, এটাই সত্য। এর অস্তিত্ব আছে, এর ছাড়া আর কিছুই অস্তিত্ব নেই। এটা হচ্ছে একেবারে দ্বিতীয় নাস্তি। তো ওনার যে প্রকাশ, ওনার যে প্রকাশ রয়েছে সেটা কি বুঝবো আমরা? বলছি বলছি বলছি, শেষ হয়নি শেষ হয়নি। মানে স্বরূপে এক, কিন্তু এক অপিশন বহুদা বিভাতি, এক বহুশ্যাম অভবত। একবই দ্বিতীয় নাস্তি যে সুশাস্ত্রে বলা হয়েছে, এক হয়ে বহুরূপ ধারণ করেছেন, এটা এই শাস্ত্রে বলা হয়েছে। ঠিক হুম। আছে। হ্যাঁ। হ্যাঁ। তো তিনি এক হয়ে বহুরূপে, বহুরূপে কিরকম না, বহু জীবাত্মা রূপে প্রকাশিত হয়েছেন, তার জীবশক্তি থেকে, হুম। অনুসত্ব প্রবৃত্তি থাকে, আর বহু ভগবত স্বরূপ ঈশ্বর স্বরূপে প্রকাশিত হয়েছে। ঠিক হুম। আছে। হুম। তো মায়াবাজারে বলে না এক, বাস, আর কিছু আমরা শুনি না, কিন্তু আমরা বলি এক, কিন্তু তার শক্তি আছে। শক্তি আছে এক, তার শক্তি গেলে তা দুটো মানতে হবে, শক্তি আর শক্তিমানকে মানতে হবে। ঠিক আছে না? তো দুটো হ্যাঁ। হবে, কিন্তু এই দুটো কিন্তু দুটো নয়, এটা এক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সূর্যকে মানলে সূর্য কিরণকে মানতে হবে না? সূর্য কিরণ ছাড়া কি সূর্য আছে? না। সূর্য হচ্ছে এক, ঠিক। কিন্তু এক হয় সূর্য আছে, সূর্য কিরণ আছে, দুটো আছে। ঠিক আছে। হ্যাঁ। সূর্য কিরণ সূর্য থেকে অভিন্ন হয় ও ভিন্ন। হ্যাঁ। সূর্য কিরণ থেকে সূর্য অভিন্ন নয়, ভিন্ন নয়, অভিন্ন। না। কিন্তু সূর্য কিরণ সূর্য ভিতরে ভিন্নতাও রয়েছে। সূর্য কিরণ শীতের দিনে সূর্য কিরণ পিঠে থেকে বসে থাকি, কত আরাম লাগে। এই সূর্য কাছে কি পিঠে থেকে বসে থাকবে আরাম লাগবে? কি হবে? ঠিক। তো ঠিক। এই জিনিসটাকে বুঝতে হবে। এটা চৈতন্য অচিন্ত ভেদাভেদ জিনিসটাকে বুঝতে হবে, যে ভগবান এক হয়েও অনন্ত রূপে আত্মপ্রকাশ করেছেন। তিনি এক, সবকিছু দেখতে হলে তার ভেতরে কিছু নেই, অর্থাৎ তার সঙ্গে যুক্ত নেই বলে কিছু নেই। জড় জগৎটা তার থেকে এসেছে নাকি? জড় জগৎ হ্যাঁ। কার থেকে এসেছে? ভগবান থেকে এসেছে। ভগবান বুঝতে। তা সবকিছু ভগবতের সঙ্গে যুক্ত আছে, সবকিছু এক, হলো না? হ্যাঁ। হ্যাঁ, আমার হাত পা মাথা, আমি একটাই মানুষ না? হ্যাঁ। কিন্তু সব আমার সঙ্গে যুক্ত আছে। তো এইভাবে জানতে হবে যে তিনি সবকিছু এক, এক হয়ে বহুরূপে ধারণ করেছেন। সে বহুরূপটা কিরকম ধারণ করেছেন? যেরকম মায়াবাদীরা বলে আমরা তার থেকে আলাদা হয়ে গেছে বলে, যেরকম বহুরূপে ধারণ করেছে মানে এটা পাথর আছে, পাথরের টুকরো টুকরো করে বহু করে দেবো। হুম। একটা পাথর বহুরূপ ধারণ করলো না, এক্ষুনি সে এটা সেরকম না কিন্তু। না। পাথর টুকরো করে দিলাম, পাথরের সঙ্গে আর পাথরটা শেষ হয়ে গেল নাকি? শেষ হয়ে যাবে। পাথরটাকে যে আমি 1000 টুকরো, পাথরটা শেষ হয়ে গেল, পাথর থাকবে? না। থাকবে না। না। আচ্ছা, কিন্তু এখানে ভগবান ক্ষেত্রে কি হচ্ছে? ভগবান বহুরূপে প্রকাশিত হলে কি ভগবান শেষ হয়ে যাচ্ছে? না। এটা ভগবান কি সময় থাকে? বলা হলো যে কি থাকে বলে? হ্যাঁ, কোথায় শাস্ত্রে বলা হলো
ভগবান বহু রূপে প্রকাশিত হলেও তার একই থাকে, কোথায় বলা হলো এটা? তো ওম ওম পূর্ণমদ ওম পূর্ণমিদম। পূর্ণমদ পূর্ণদাতা, তাহলে সেটাই বুঝতে পারবেন। এটা পাথরের টুকরো একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে আমাদের বোঝার জন্য, তাই না? ঠিক আছে, এক পাথর বহু রূপ ধারণ করলো, কিন্তু এখানে এক ভগবান বহু রূপ ধারণ করেও সে একই থেকে যাচ্ছে নাকি? একই থাকছে। হ্যাঁ। আর যখন এটা পাথর, সাপোজ এটা পাথর থেকে 10টা টুকরো আমি বাহির করে দিলাম, ঠিক আছে, তো 10টা টুকরো, সেই 10টা টুকরো কি পাথরের সঙ্গে আর কোনো সম্পর্ক আছে? না। আলাদা হয়ে গেল। কিন্তু না- এখানে কি না- আছে? ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কে থাকছে, তাই না? হ্যাঁ, মামায় বংশ জীবলোকে যে হতে সনাতন, না। নিত্য সম্পর্কে থাকছে। সেই জন্য কখনো কখন জড় দৃষ্টান্ত দেওয়া হয়, কিন্তু সেটাকে একটু চিন্ময় দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে হবে। আজ এটি হুবহু ধরলে আহ, সমস্যা হয়ে যাবে। হুম। তো তারাও তাদের দৃষ্টান্ত দেখায়। আমরা সব সমুদ্র থেকে এসেছি, এক বিন্দু জল হয়েছে, এই বিন্দু জল আবার সমুদ্রে মিশে মিশে যাবে, বাস হয়ে গেল, শেষ। ওটা এরকম বোঝায়, বুঝতে পারছেন? আর কি, আর কে বলবে, আর কি প্রশ্ন আছে? ধন্যবাদ, প্রণাম। সুন্দর একটা দিবস। হরে কৃষ্ণ। সুভাষিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ। উম, মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। সুন্দর অমৃতময় চৈতন্য চরিতামৃত ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, আমার প্রশ্নের উত্তর আপনি বলে দিয়েছেন।